কালার টেম্পারেচার হলো আলো বা রঙের গরম বা ঠান্ডা ভাব বোঝানোর একটি উপায়। এটি মূলত বোঝায় কেন কোনো আলো দেখতে কেমন লাগে। গরম আলো মানে হলুদ বা লালচে রঙের আলো, যেমন সন্ধ্যার আলো বা মোমবাতির আলো। ঠান্ডা আলো মানে নীলচে রঙের আলো, যেমন সকালের রোদ বা টিউবলাইট। এর মাপ হয় কেলভিন নামে এককে। 2000 থেকে 3500 কেলভিন মানে গরম আলো, 4500 থেকে 5500 কেলভিন মানে মাঝারি সূর্যের মতো, 6000 কেলভিন বা তার বেশি ঠান্ডা আলো। ছবিতে বা ভিডিওতে কালার টেম্পারেচার ঠিক রাখা দরকার, যাতে রঙগুলো স্বাভাবিক আর সুন্দর দেখায়। সিনেমায় কালার টেম্পারেচার দিয়ে মুড বা অনুভূতি তৈরি করা হয়। আলো গরম না ঠান্ডা এই ব্যাপারটা বদলিয়ে পরিচালকরা দেখান। গরম রং হলুদ, লাল, উষ্ণতা, ভালোবাসা, পুরনো দিনের স্মৃতি, শান্ত বিকেল। ঠান্ডা রং নীল, ছায়াময়, বিষণ্ণতা, একাকিত্ব, ভয়, রহস্য। উদাহরণ, কোনো চরিত্র যদি একা বা দুঃখী হয় তখন ঠান্ডা নীল আলো ব্যবহার করা হয়। সুখের সময় বা মধুর স্মৃতি দেখাতে গরম সোনালি আলো দেওয়া হয়। এভাবে কালার টেম্পারেচার সিনেমার আবেগ বোঝাতে সাহায্য করে। দর্শক বুঝে যায় এই দৃশ্যে কেমন অনুভব করার কথা। কিছু পরিচিত সিনেমা থেকে কালার টেম্পারেচার ব্যবহারের উদাহরণ দিলাম, যাতে বোঝা যায় এটি কেমনভাবে গল্প বলার একটি শক্তিশালী উপায়। গরম কালার টেম্পারেচার ওয়ার্ম টোন। ফিল্ম এমিলি 2001। পুরো সিনেমা জুড়ে সোনালি গরম রং, যা প্যারিসকে রূপকথার মতো করে তোলে। এই রং ব্যবহার করে চরিত্রের কল্পনা বিলাস ও আনন্দ প্রকাশ করা হয়েছে। ফিল্ম কল মি বাই ইউর নেম 2017। গ্রীষ্মের রোদ, সোনালি আলো, গভীর প্রেমের অনুভূতি ও উষ্ণতা তৈরি করে। ঠান্ডা কালার টেম্পারেচার কুল টোন। ফিল্ম দ্য রেভেনেন্ট 2015। ঠান্ডা নীল, ধূসর আলো দিয়ে হিমশীতল পরিবেশ, নিঃসঙ্গতা, সংগ্রাম দেখানো হয়েছে। ফিল্ম ড্রাইভ 2011। অনেক দৃশ্যে ঠান্ডা নীল আলো ব্যবহার করে চরিত্রের একাকিত্ব, হিংস্র বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। মুড অনুযায়ী বদলানো। ফিল্ম জোকার 2019। সিনেমার শুরুতে গাঢ় ঠান্ডা রং, যেখানে জোকারের জীবন বিষণ্ণ। ধীরে ধীরে গরম রং বাড়ে যখন সে নিজেকে পুনর্জন্ম দেয়। এই পরিবর্তন চরিত্রের মানসিক অবস্থার প্রতিচ্ছবি। এইভাবে সিনেমায় কালার টেম্পারেচার দিয়ে আবহ, মানসিক অবস্থা ও সময়কাল বোঝানো হয়, যা গল্পকে আরও গভীর করে তোলে। একটা দৃশ্যে যদি ভিন্ন ভিন্ন ক্যালভিনের কালার টেম্পারেচার আলো থাকে, তাহলে রঙের ভারসাম্য বা সামঞ্জস্যতা, কালার কনসিস্টেন্সি রাখতে হয় এইভাবে। এক, হোয়াইট ব্যালেন্স ঠিক করা। শ্যুট করার সময় ক্যামেরার হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে, যাতে ক্যামেরা বুঝতে পারে কোন আলোতে সাদা আসলে সাদা। এক এক রঙের আলোতে সাদা রঙ হলুদ বা নীল দেখাতে পারে, সেটা ঠিক করাই হলো হোয়াইট ব্যালেন্স। দুই, এক ধরনের আলো ব্যবহার করা যতটা সম্ভব। শুটিংয়ে যদি সম্ভব হয় সব আলো একই ক্যালভিনের, যেমন সবগুলো 5600 ক্যালভিন রাখো। মিক্স লাইট, যেমন একটা হলুদ বাল্ব, একটা নীল টিউবলাইট থাকলে রং ঠিক রাখা কঠিন হয়। তিন, কালার জেল বা ফিল্টার ব্যবহার। আলোকে এক রঙে আনার জন্য কালার জেল, প্লাস্টিকের রঙিন ফিল্টার ব্যবহার করা যায়, যেমন টাংস্টেন। গরম আলো ঠান্ডা করতে নীল জেল বা ডে লাইট, ঠান্ডা আলো গরম করতে কমলা জেল দেওয়া হয়। চার, কালার গ্রেডিং এডিটিংয়ের সময়। শ্যুট করার পর ভিডিও এডিটিং সফটওয়্যারে ডাভিঞ্চি রিজলভ, প্রিমিয়ার প্রো গিয়ে সব রঙকে একসঙ্গে সামঞ্জস্য করা যায়। এক অংশে হলুদ, এক অংশ নীল দেখালে বিচ্ছিন্ন হয়, এটা দৃষ্টি বিচ্ছিন্ন হয়। এটা ঠিক করতে হয় কালার গ্রেডিংয়ে। সংক্ষেপে আলোর রং যেন মেলানো যায় সে চেষ্টা শুটিংয়ে করাই ভালো। পরে এডিটিংয়ে আরও সুন্দর করে সব রং একসাথে মানানসই করা যায়। এখানে কিছু টার্ম এসেছে: কেলভিন, হোয়াইট ব্যালেন্স, কালার জেল, কালার গ্রেডিং। সবই আলো ও রং নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ভিডিও প্রোডাকশনে। নিচে এগুলোর ব্যাখ্যা দেওয়া হলো সহজ ভাষায়। এক, কেলভিন। কেলভিন হলো আলো কতটা গরম বা ঠান্ডা দেখায় তা পরিমাপ করার একক, টেম্পারেচার অফ লাইট। উদাহরণ, 2700 থেকে 3200 কে গরম আলো, ওয়ার্ম লাইট, যেমন বাল্বের আলো, সূর্যাস্ত। 5500 কে দিনের আলো, ডে লাইট, নিউট্রাল টোন। 7000 ক্যালভিন প্লাস ঠান্ডা আলো, কুল লাইট, যেমন মেঘলা দিনের আলো বা এলইডি। দুই, হোয়াইট ব্যালেন্স। ক্যামেরা কীভাবে সাদা রং চিনে সেটাই হোয়াইট ব্যালেন্স। যদি সাদা রং সঠিকভাবে বোঝা না যায় তাহলে ছবির সব রং বিকৃত দেখায়, কমলা, নীল বা সবুজ টোনে। উদাহরণ, যদি তুমি ইনডোরে গরম আলোতে ছবি তোলো এবং ক্যামেরা সেট করা থাকে ডে লাইটে, তাহলে ছবিটা হলুদ বা কমলা হয়ে যাবে। সঠিক হোয়াইট ব্যালেন্স মানে ছবির রঙগুলো বাস্তব বা প্রাকৃতিক দেখাবে। তিন, কালার জেল। এটা হলো রঙিন প্লাস্টিক ফিল্টার, যা লাইটে লাগিয়ে আলোকে ভিন্ন রং বা টেম্পারেচার দেওয়া হয়। দুটি মূল উদ্দেশ্য: ওয়ান, কারেকশন জেল, আলোকে ডে লাইট বা টাংস্টেনে রূপান্তর করতে, সিটিও বা সিটিবি। টু, ক্রিয়েটিভ জেল,
নীল, লাল, সবুজ, ম্যাজেন্টা রং দিয়ে পরিবেশ আবহ সৃষ্টি করতে। 4. কালার গ্রেডিং, এটা হলো পোস্ট প্রোডাকশনে ভিডিও বা ছবির রং বদলানোর প্রক্রিয়া। মুড, আবেগ, সময় বা আবহ বোঝাতে। উদাহরণ, যুদ্ধের দৃশ্যে ডিস্যাচুরেটেড ধূসর রং দেওয়া হয় যেন বাস্তব বা গম্ভীর লাগে। রোমান্টিক দৃশ্যে উষ্ণ রং ওয়ার্ম টোনস ব্যবহৃত হয়।